আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে যেই ঘাসটি মূলত দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান। এই ঘাসটি মূলত অন্যান্য ঘাসের মতো অনেক বেশি লম্বা হয় না। এটি মূলত খাটো জাতের একটি ঘাস। তবে দর্শক শ্রোতা, এটি খাটো হলেও এই ঘাসটির নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং এই ঘাসগুলো যতটুকুন লম্বা হয় ততটুকুন গরু ছাগলের জন্য খাওয়ার জন্য পারফেক্ট। দর্শক, অন্যান্য ঘাস বিশেষ করে যারা ওয়ান বা পাকচন ঘাসে আপনার গোড়ালির দিক দিয়ে অনেকটা টাইট হয়ে যায়, যেগুলো নাকি মেশিন ছাড়া আসলে খাওয়ানো সম্ভব হয় না। তবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যতটুকুন লম্বা হয় সম্পূর্ণ অংশটাই গরু কিংবা ছাগল, বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশু কিন্তু এই ঘাসটা আপনার মেশিন ছাড়া সম্পূর্ণ অংশটা খেতে পারে। তো দর্শক শ্রোতা, আমরা মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা অন্যান্য ঘাসের পাশাপাশি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাতে পারেন। এটিতে যেরকম হাই প্রোটিনযুক্ত ঘাস, এই ঘাসটি যেরকম হাই প্রোটিনযুক্ত, তেমন কিন্তু এটি আপনার অন্যান্য পুষ্টিগুণে ভরপুর একটি ঘাস। তো দর্শক শ্রোতা, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের পাশাপাশি আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে এবং যারা থেকে দ্বিগুণ ফলন হয় সেই তাইওয়ান হাইব্রিড নামের নতুন জাতের একটি ঘাস যে বাংলাদেশে এসেছে, সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটাও বর্তমানে রয়েছে। তবে পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট ঘাসের কাটিংটাও বর্তমানে আমাদের কাছে রয়েছে। তো দর্শক, আপনাদের যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।